নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আপনারা হ্যাঁ, সকলে কেমন বন্ধুরা আছেন? আশা করছি নমস্কার এই শীতের বন্ধুরা, সকালে আপনারা কেমন আপনাদেরকে স্বাগত আছেন? জানিয়ে আজকের ভিডিওটা শুরু সুস্থ করলাম। আশা আছেন? করছি আপনারা ভালো সকলে সুস্থ আছেন? আছেন আর খুব ভালো আছেন আমরাও এই বেশ শীতে। ভালোই তো আছি। প্রচণ্ড ঘুম শীত থেকে উঠে পড়েছে। পড়েছে আমার তো মাম্মা। সকলে কেমন আছেন অবশ্যই মাম্মাকে জানাবেন। নিয়ে এখন তো বসে চলুন সকাল, রয়েছি। সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজকর্ম হয়ে গেছে। ওইদিকে খাওয়া-দাওয়া রুটি বানানো হয়ে গেছে এখন। করে কাজ করতে আলু ভাজা হবে। বসিয়েছি। আলু, গাজর একসাথে ভাজা বসিয়েছি। তার মধ্যে আমার সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনামণি যেহেতু ঘুম থেকে উঠে ভাত পড়েছে, দিয়ে দিয়েছি। তো ওকে নিয়ে কিছুক্ষণ তো থাকতেই হবে আমার। তাই এই যে কোলে নিয়ে বসেছি। তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো তাই জন্য এই যে একটুখানি ভিডিও করলাম আর ও চুপচাপ দেখুন তাকিয়ে রয়েছে। ভীষণ খুশি। তো ভিডিও করলে ও এমনিতেই আরকি বরাবর খুশি হয়। মোবাইল দেখলে পরেই ও ভীষণ খুশি। ভিডিও করলে তো আর কোনো কথাই নেই। সেইজন্য ওকে নিয়ে ওকে একটুখানি সকালে সময় দিতে হয়। তারপরে কোনোদিন মানে কোল থেকে নামে আর কোনোদিন আবার কোলে নিয়েই আমাকে কাজ করতে হয়। তো এই যে রুটি বানিয়ে নিয়েছি ও ঘুম থেকে ওঠার আগেই। আর এদিকে আলু, গাজর একসাথে ভাজা বসিয়েছি রুটি খাওয়ার জন্য। তো রুটি দিয়ে আলু এই ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। তো তাই জন্য সকাল সকালই আরকি সকালের খাবারটা করতে হয়। তো সকালে রান্নাবান্না করে আবার এই যে দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। তো ওই ভিডিওগুলো পরপর আরকি করা হয় না। তো আপনারা কষ্ট করে দেখবেন। তো এই যে তার মাঝখানে কিন্তু প্রচুর কাজকর্ম হয়েছে। কাজকর্ম করে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো তার ভিডিও করা হয়নি। ওই এই মাছ এনেছে খোকা ইলিশ। তো এই মাছ ভাজা আর সকালের একটুখানি ভাজা ছিল। আলু গাজর ভাজা। তো সেই ভাজা দিয়ে আর মাছের ঝোল করে নিয়েছি। তো যেহেতু সোনামণিকে নিয়ে সেরকমভাবে আরকি কাজ করে পেরে উঠি না, সেইজন্য অত বেশি সবজি আর করতে পারলাম না। যেদিন পারি সময় থাকে সেদিন করি। আবার কোনো দিন ও একদমই থাকে না। আজকে ভীষণ বিরক্ত করছিল দুপুরবেলা। তো সেইজন্য সেরকম বেশি আরকি সেরকম বেশি আরকি পদ রান্না করতে পারিনি। তো এই কয়েকটা পদ রান্না করেছি। এই দিয়ে আজকে খাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে সোনামণিরা খেলছে। আপনারা দেখতেই পেলেন। সোনামণিরা বিকেলে বেলুন দিয়ে খেলছে ওরা দুজনে। তো তারপরে খাওয়া-দাওয়া করে প্রত্যেক দিনের মতো ঘুম। তো তার পরের দিন এই যে আমরা সবাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে মরে গেল। স্নান করে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাওয়ার জন্য। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমার ৩ মেয়ে, আমি, আমার শাশুড়ি মা, আপনাদের দাদাভাই সকলে রেডি হয়ে গেছি। আর এদিকে এই যে টোটোওয়ালার জন্য আরকি অপেক্ষা করা হচ্ছে। তো যেখানে যাবো সেখানে পুজো আছে। তো তাই জন্য ওরাও আরকি টোটো নিয়েই আরকি যেতে বলেছে। তাহলে অসুবিধে হবে না। নয়তো আবার আসার সময় টোটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। সেইজন্য বাচ্চা নিয়ে ভীষণ অসুবিধে হয়ে যাবে। তাই জন্য বলেছে যে একবারে টোটো নিয়েই যাওয়ার জন্য। তো আমরা টোটো বলে রেখেছিলাম। তো টোটোওয়ালা চলে এসেছে। আর এদিকে আ আমিই করি। আমরাও রেডি হয়ে আরকি অপেক্ষা করছিলাম। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। আর এদিকে এই যে আ ট্রেনও চলে এসেছে এখানে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। ট্রেনটা যাচ্ছে। আমার বড় মেয়ে ট্রেনে উঠেছে। কিন্তু আমার মেজো মেয়ে এখন পর্যন্ত ট্রেনে ওঠেনি। আর ছোট মেয়ে তো ওঠেইনি। তো দেখি ওদেরকে ওঠানোর চেষ্টা করছি কবে ওঠানো যায়। ওই আমার বাপের বাড়ি যাওয়ার সময় কিন্তু ট্রেন লাইন পড়ে। ট্রেনে যাওয়া যায়। তো অর্ধেকটা গিয়ে তারপর ট্রেন। মানে এখান থেকে মানে যতটা দূর ওই অর্ধেকটা গিয়ে তারপরে এখান থেকে বাসে যেতে হবে। তারপরে ওখান থেকে আবার ট্রেনে করে উঠে আরকি যেতে হয়। তো তাই জন্য ওই যে বাস পাল্টাতে হয় সেজন্য আর ট্রেনে যাওয়াই হয় না। তো কি আর করা যাবে? তো ওই ৩ জনকে নিয়ে বাস পাল্টে আবার ট্রেনে ওঠা ভীষণ মুশকিল হয়ে যায়। আবার অনেক সময় যদি আবার উঠতে না পারি সেই ভয়ে আরকি ট্রেনে উঠিই না। আর বেশিরভাগ তো আমিই যাই ওদেরকে নিয়ে। আপনাদের দাদাভাই সবসময় যায় না। বেশিরভাগ আমি একাই যাই ওদেরকে নিয়ে। সেইজন্য আর ট্রেনে যাওয়াই হয় না। তো যাকগে এদিকে আমরা চলে এসেছি ওদের বাড়িতে। আর এসে দেখছি ওদের এখনো কিচ্ছু আয়োজন হয়নি। তো আমি এই যে বসে পড়েছি। ওইদিকে ফুল, বেলপাতা যা আছে ধরবো সবকিছু সাজিয়ে নিয়েছি। সবকিছু সাজিয়ে তো শাশুড়ি মা এদিকে রান্না বসিয়ে দেবে। তো সেইজন্য আমাকে বলল যে, "একটুখানি সবজি কেটে দাও।" কেউ যেহেতু এখনো আসেনি, তো সেইজন্য সবজি কেটে দিতে বলল। তো আমি ওকে আমি সবজি কাটতেই আরকি বসছিলাম। তখন একজন আসলো বলল যে, "আমি কাটি আর একটা বটি।" সেইজন্য উনি কাটে উনি আরকি কেটে দিলেন। আর ওইদিকে মাকে আমি হেল্প করছিলাম একটু। আবার আমার এদিকে সোনামণি রয়েছে, সোনামণিকে খাওয়াতে হবে। তারপরে ওকে দেখতে হবে। তারপরে ও ঘুমোবে, ঘুমোর জন্য কান্নাকাটি করে। ওকে দেখাশোনা করতে অনেকটা সময় চলে যায়। ওইদিকে আমার শাশুড়ি মাকেও একটুখানি হেল্পও করে আসি। যে হাতে আরকি কিছু আরকি করার চেষ্টা করি। আ একদম তো সম্পূর্ণ সময় থাকতে পারি না। সেইজন্য একটু কাজে সাহায্য করে দিয়ে আসি রান্নায়। তো তারপরে ওইদিকে সবকিছু রান্নাবান্না হয়ে গেছে। দেখতেই পেলেন যে আমরা খাওয়া-দাওয়া করছি। তো কি রান্না হয়েছে আপনারা দেখলেন। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, তাই জন্য বেশি কিছু আর রান্না হয়নি। আমার শাশুড়ি মা বলেছিলেন যে খিচুড়ি রান্না করি। তো ওনারা বলছে যে না খিচুড়ির আয়োজন হয়নি। ওই ডাল, ঘন্ট তারপরে সবজি এসবই আরকি রান্না হবে। তো তাই জন্য এই যে পরে ডাল রান্না করেছে লাউ দিয়ে আর সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট বা লাবড়া করেছে। আর একটুখানি ধনেপাতা এই যে বাটা করেছে। তো অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিল সেইজন্য আর অন্য কিছু করেনি।
আমার শাশুড়ি মাই করেছে। তো তারপরে এই যে আমরা সকলেই আরকি সবাইকে দিয়ে এদিকে আমরা খেতে বসে গেছি। তো আর ওইদিকে পাড়ার সকলে আরকি উঠোনে বসে আরকি খাচ্ছে। তো যেহেতু গ্রামের পরিবেশ আপনারা তো জানেনই যে গ্রামের পরিবেশে কিন্তু ওই মাটিতে বসে বস্তা পেতে তারপরে খাওয়া হয়। তো সকলে গোল করে উঠোনের মধ্যে চারপাশে সুন্দরভাবে বসে গেছে। তো বেশ ভালো লাগে এভাবে। তো ওরাও খাওয়া-দাওয়া করলো, এদিকে আমরাও খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি। এখানে যে রাস্তায় আরেকটা দিদির বাড়ি। বলল যে আমাদের বাড়িতে না গেলে হবেই না। তো তাই জন্য ওই দিদির বাড়িতে এসেছি। তো ওই দিদির বাড়িতে একটু আরকি বসলাম। বসে তারপরে ওদের সাথে একটুখানি গল্প করে তারপরে আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো সেই ভিডিও আর করা হয়নি। আস্তে, আস্তে অনেকটা রাতই হয়ে গেছিল। যেহেতু ওখান থেকে বেরোতে, বেরোতে সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে এই দিদির বাড়িতে কিছুক্ষণ সময় কাটানো হয়েছে। তারপরে আমাদের আস্তে, আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।